আজকের আমি AIB 20 কনস্টিটিউশনাল ল এর উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমি আলোচনা করব প্রশ্নগুলো। আজকের কনস্টিটিউশনাল ল এর উপরে 10টা কোশ্চেন আলোচনা করছি, পরে আমি আলোচনা করব আরো। আজকের আপাতত 10টা কোশ্চেন আমি আলোচনা করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন। আর একটা কথা, আমি প্রশ্নগুলোতে অ্যান্সারগুলো মার্ক করে দিইনি, কারণ তোমরা যাতে নিজেরা ট্রাই করতে পারো। প্রশ্ন যখন আমি বলবো তার সাথে সাথে তোমরা নিজেরা চেষ্টা করো যাতে নিজেরা উত্তরটা করতে পারো। তারপরে আমি উত্তর বলে দেবো, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো যে এই কোশ্চেনের উত্তরটা তুমি নিজে করতে পারছো কিনা। কারণ আমি যত বলে দিই না কেন, আলটিমেট তোমাদের করতে হবে, তোমাদের জানতে হবে, ঠিক আছে? বেয়ার একটা অবশ্যই সাথে রাখো, বেয়ার এক থেকেই তো অবশ্যই করবে। তো প্রথম প্রশ্ন, দ্য অবজেক্টিভ রেজলিউশন অ্যাডপ্টেড অন January 22, 1947 was drafted by জানুয়ারি 22, 1947 সালে যে অবজেক্টিভ রেজলিউশন অ্যাডপ্ট করা হয়েছিল সেটা ড্রাফট কে করেছিল? অপশন এ রয়েছে জওহরলাল নেহেরু, অপশন বি রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অপশন ডি BN রাও। এর অ্যান্সারটা হবে অপশন এ জওহরলাল নেহেরু। এবারে সেকেন্ড কোশ্চেনে রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং অফিস ইজ হেল্ড অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ নিচে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর মধ্যে কোনটি প্রেসিডেন্টের প্লেজারে থাকে, অর্থাৎ প্রেসিডেন্টের ইচ্ছে অনিচ্ছের উপরে নির্ভর করে? ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, গভর্নর, প্রাইম মিনিস্টার। এর অ্যান্সার হবে অপশন সি গভর্নর। এরপরে 3 নম্বর কোশ্চেনে রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? অর্থাৎ নিচে যে রাইটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটাকে দ্য হার্ট অ্যান্ড দ্য সোল অফ কনস্টিটিউশন বলা হচ্ছে? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়ান, রাইট টু কনস্টিটিউশন রেমেডি এবং অল অফ দ্য অ্যাবাভ। এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। এরপরে যেটা রয়েছে কোশ্চেন 4, অ্যাকর্ডিং টু আর্টিকেল 75 অফ দ্য কনস্টিটিউশন মিনিস্টার্স শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য। অর্থাৎ আর্টিকেল 75-এ যেটা বলা রয়েছে, কি বলা রয়েছে, যে মিনিস্টার মন্ত্রিত্ব যে পদ সেটা কার প্লেজারে থাকে? অর্থাৎ মন্ত্রিত্ব বা মিনিস্টার যে পোস্ট সেটা কার প্লেজারে থাকে? অপশন রয়েছে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, লোকসভা। এর অ্যান্সার হবে অপশন বি প্রেসিডেন্ট। এরপরে 5-এর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রেসক্রাইবড ওভার বাই পারসন হু ইজ নট মেম্বার অফ দ্য হাউস? এর মানে কি, যে নিচের যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে কোন পোস্ট মেম্বার মানে হাউস অর্থাৎ পার্লামেন্ট হাউসের মেম্বার নয় অথচ সেই হাউসকে প্রিসাইড করে? ঠিক আছে, এর বাংলা মানে লোকসভা, রাজ্যসভা, লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য স্টেট, নান। এর অ্যান্সার হবে অপশন বি রাজ্যসভা। রাজ্যসভায় যিনি প্রিসাইড করেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু রাজ্যসভার মেম্বার নয়, তবুও কিন্তু রাজ্যসভা যে চেয়ারম্যান অর্থাৎ রাজ্যসভাকে প্রিসাইড করে কিন্তু ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভার চেয়ারম্যান। এর পরের কোশ্চেন 6, কম্পালসারি এডুকেশন ফর দ্য চিলড্রেন ফ্রম 6 ইয়ার্স টু 14 ইয়ার্স। এই যে কথাটা, অর্থাৎ কম্পালসারি এডুকেশন 6 বছর থেকে 14 বছরের চিলড্রেনের, এটা কোন অ্যামেন্ডমেন্টে হয়েছিল? অপশন 86, 92, 88, এটা 10th নয়, এটা
101, 101st টাইপ মিস্টেক হয়ে গেছে, যাই হোক। এর উত্তর কি হবে? 86, 92, 80, 91, এইটা। আচ্ছা, এর অ্যান্সার হবে অপশন এ, 86th অ্যামেন্ডমেন্ট। এর পরের কোশ্চেন 7, দ্য মিনিমাম এজ প্রেসক্রাইবড ফর দ্য ইলেকশন এজ এ মেম্বার অফ পঞ্চায়েত। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর জন্য, পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য মিনিমাম এজ কত সেটা প্রেসক্রাইব করা হয়েছে। এর অ্যান্সার হবে অপশন সি, 21 ইয়ার ওল্ড, অর্থাৎ 21 বছর। এর পরের কোশ্চেন রয়েছে 8, দ্য চেয়ারম্যান অফ জিএসটি কাউন্সিল, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। অপশন রয়েছে ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ফাইন্যান্স সেক্রেটারি। এর অ্যান্সার হবে অপশন এ, ফাইন্যান্স মিনিস্টার। জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ফাইন্যান্স মিনিস্টার। এরপরে রয়েছে কোশ্চেন 9, আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার ইন্ডিয়া টু বি দ্য, অর্থাৎ কনস্টিটিউশনের আর্টিকেল 1-এ ইন্ডিয়াকে কি হিসেবে বিশ্লেষিত করা হয়েছে? অপশন এ ফেডারেশন অফ স্টেট, অপশন বি ইউনিয়ন অফ স্টেট, অপশন সি ফেডারেল ইউনিয়ন, নাকি অপশন ডি কান্ট্রি? এর অ্যান্সার হবে অপশন বি, ইউনিয়ন অফ স্টেট। তোমরা কনস্টিটিউশন যে ব্যারাক রয়েছে সেখানে আর্টিকেল 1 দেখবে যে ইন্ডিয়া টু বি দ্য ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে। লাস্ট কোশ্চেন অফ কোশ্চেন 10, হুইচ আর্টিকেল ডিলস উইথ জিএসটি কাউন্সিল। নিচের যে 4টা আর্টিকেল দেওয়া রয়েছে তার মধ্যে কোন আর্টিকেলটা জিএসটি কাউন্সিল সম্বন্ধিত? অপশন এ 264A, অপশন বি 247A, অপশন সি 279A, অপশন ডি 280A। এর অ্যান্সার হবে অপশন সি, 279A। তো আমি আজকের এই ভিডিওটা মোটামুটি 10টা কোশ্চেন আমি আলোচনা করলাম। অ্যাকচুয়ালি আমি কোর্ট থেকে এসে ভিডিওগুলো করতে হয়, সেই জন্য আমি 10টা করেই ভাবছি কোশ্চেন করব। যদি তোমরা বলো যে তাহলে আরো 5টা কোশ্চেন বাড়াবো, কারণ আমি নিজে এগুলো টাইপ করে ভিডিওগুলো করি। আর আমি যেগুলো টাইপ করে বা যেগুলো ভিডিও করব এর পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো মোটামুটি কমন বা সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিজিবিজি আমি কোনো কোশ্চেন দিই না আর দেবও না। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, যে কোশ্চেনগুলো করে গেছিলাম সেইগুলোর মধ্যে থেকেই কিন্তু আমি এগুলো দিচ্ছি। যাই হোক, এই ভিডিওটা আজকের এতটাই। পরের ভিডিওটা আমি নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্টে। ঠিক আছে, তারপরে আমি যেটা আনবো ভাবছি যে পরীক্ষাতে কিভাবে কোশ্চেন অ্যাটেম্প করবে সেগুলো ধাপে ধাপে আসবে। এখনো মোটামুটি 1 মাস মতন সময় বাকি আছে। ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।